নমস্কার বন্ধুরা, ফুড এসআই 2024 তোমরা যারা এক্সাম দিতে যাবে তো তোমাদের জন্য একটু বিশাল আপডেট পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে উঠে আসছে। তো তোমাদের এখানে বন্ধুরা অ্যাডমিট কার্ড ডাউনলোড নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে আজকে ভিডিওটিতে বলে দেবো, এবং কীভাবে ডাউনলোড করবে সেটাও বলে দেবো। এবং তোমাদের বন্ধুরা এবছর ফুড এসআই নতুন একটি আর কি বিরাট পরিবর্তন করেছে, 3টি শিফটে পরীক্ষা নেবে, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে 3টি শিফট থাকবে, তোমার 3টি শিফটে পরীক্ষা নেবে। এবং আর তোমরা অনেকে জানো হয়তো কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে। পরীক্ষা শুরু সমস্ত কিছু হয়তো তোমরা জেনে গেছো সবাই। তো আমি বলে দেবো ভিডিওটিতে কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন শিফটে পরীক্ষা হবে, ঠিক আছে। কোটা পরীক্ষার সমস্ত ডিটেলস বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা যারা ফুড এসআই পরীক্ষা দিতে যাচ্ছ এবছর, ঠিক আছে, 2024। তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো, ঠিক আছে, লেটেস্ট আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস ইনফরমেশন A to Z বুঝিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি দেখার পর আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি। এখানে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বলেছে দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো তোমাদের দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেটেড ফুড সাপ্লাই গার্ড 3 আন্ডার ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অবশ্যই সাব ইন্সপেক্টর ফুড এসআইয়ের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পরীক্ষার জন্য, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লেখা রয়েছে। তো এখানে কি বলেছে সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, এটাই তোমাদের কাছে অনুরোধ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, যে তোমাদের পরীক্ষা হতে চলেছে, যে ফুড এসআই তোমাদের যে পরীক্ষা, ঠিক আছে, এক্সাম। তো এটা কবে হতে চলেছে বন্ধুরা, 16 এবং 17, ঠিক আছে। এই দুটো তারিখ তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, 16ই মার্চ এবং 17ই মার্চ। তো তোমাদের এই দুটো তারিখ শনিবার এবং রবিবার পড়ছে। এই দুটো তারিখ তোমাদের পরীক্ষা হবে, দুদিন ধরে তোমাদের পরীক্ষা হবে। এবং এখানে কি বলেছে দেখতে পাচ্ছ 9:30, ঠিক আছে। এবং এখানে বন্ধুরা বলে দিয়েছে সাফ তোমাদের 3টে শিফটে পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 9:30 AM টু 11টা AM, ঠিক আছে। তো তোমাদের প্রথম শিফট তোমাদের 9:30 থেকে শুরু হচ্ছে, 9:30 থেকে 11টা AM। এবং তারপর সেকেন্ড শিফট দেখতে পাচ্ছ 2 নম্বর শিফট 12:30 PM থেকে 2টো PM, ঠিক আছে। এটা সেকেন্ড শিফট, 2 নম্বর শিফট। এবং থার্ড শিফট দেখতে পাচ্ছ 3 নম্বর শিফট 3:30 PM থেকে 5টা PM, ঠিক আছে। তো অবশ্যই এইভাবে তোমাদের প্রত্যেক দিন, ঠিক আছে, দেখতে পাচ্ছ 3 সেশন এচ ডে, ঠিক আছে, পার ডে, মানে প্রত্যেক দিন তোমাদের 3টে করে আর কি শিফট হবে। তো তোমাদের প্রত্যেক দিন বলতে 16 আর 17 তারিখ এই দুদিনে তোমাদের এক্সাম, ঠিক আছে, 16 এবং 17 এই দুদিনে তোমাদের 3টে করে শিফট চলবে, ঠিক আছে। এই 3টে শিফটে তোমাদের হাজার হাজার ছেলেমেয়ে পরীক্ষা দেবে। তো এটাই বন্ধুরা বলেছে। এবং এখানে তারপর কি বলেছে দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু বি ডাউনলোড ফ্রম সাইট, ঠিক আছে। ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট হয়েছে psc.wb.gov.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সহজে, ঠিক আছে। তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই তোমরা নোট করে রাখবে। এবং এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড করার তারিখ 2 মার্চ, ঠিক আছে। অবশ্যই সেকেন্ড মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো তোমরা, ঠিক আছে। তোমাদের এখন একটা ইম্পর্ট্যান্ট তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। অবশ্যই এগুলো তোমাদের পরীক্ষা সেন্টারে মেনে চলতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা যদি মিস্টেক করো অবশ্যই তোমাদের পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এখানে দেওয়া রয়েছে, সেগুলি তোমাদের আমি ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট বলছে মেনটেন পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সাবমিশন আন্ডার নো স্ট্যান্স অ্যান্ড অ্যালাউ অ্যাপার ইন আদার ভেন্যু, ঠিক আছে। ডেট অ্যান্ড সাবমিশন কি বলছে দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে বলছে একজন ক্যান্ডিডেট বলছে সেই ভেন্যুতে অবশ্যই তোমাকে পার্টিকুলারভাবে, ঠিক আছে, সেখানে তোমাকে প্রবেশ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ প্লিজ নোট দেন এন্ট্রি, ঠিক আছে, এক্সামিনেশন। অবশ্যই তোমাকে বলছে দেখতে পাচ্ছ, বলছে ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 মিনিট, ঠিক আছে। অবশ্যই তোমাকে বলছে 10 মিনিট। ভেন্যু বলছে তোমার যে রিপোর্টিং টাইম রয়েছে সেই 10 মিনিট, 10 মিনিট আগে তোমাকে সেই এক্সামিনেশন হলে, ঠিক আছে, প্রেজেন্ট থাকতে হবে। তোমাকে সেই 10 মিনিটের আগে তোমাকে এক্সামিনেশন হলে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি তার 10 মিনিট লেট হয়, অবশ্যই তুমি যদি 5 মিনিট লেট হয় বা 2 মিনিট লেট হয়, অবশ্যই তোমাকে সেখানে আর ঢুকতে দেওয়া হবে না, গেট ক্লোজ করে দেওয়া হবে বন্ধুরা। এটা এখানে বলে দিয়েছে সাফ। তোমরা যদি লেট করে যাও অবশ্যই তোমাদের এখানে দেরি হয়ে গেলে, টাইমের যদি ওভার হয়ে যায় 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট, যতই দেরি হোক না কেন তোমাকে এন্ট্রি ক্লোজ করে দেবে আর ঢুকতে দেবে না, ঠিক আছে। তোমাকে ব্যাক যেতে হবে বাড়ি।
ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এটা মাথায় রাখবেন, যারা দূর থেকে ক্যান্ডিডেট আছো, দূরে আছো, অবশ্যই তোমাদের সেন্টার দূরে পড়েছে, তাদের জন্য এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো সবারই জন্য এটাই, ঠিক আছে। অবশ্যই অনেক ক্যান্ডিডেট এরকম লেট করে হয়তো কোনো কারণে হয়তো বাস পাইনি, ট্রেন পাইনি, ভাবে তোমরা পৌঁছে যাও, ঠিক আছে, লেট হয়েছে। কিন্তু এখানে বন্ধুরা সাফ সাফ বলে দিয়েছে, অবশ্যই তোমরা যদি লেট করে এন্ট্রি ক্লোজ করার আগে না পৌঁছাতে পারো, ঠিক আছে, অবশ্যই তোমাকে সেখানে আর প্রবেশ করতে দেওয়া হবে না বন্ধুরা। তো এটা মাথায় রাখবে এবং তোমরা তাড়াতাড়ি খুব বোঝাবে সেখানে, ঠিক আছে। অবশ্যই পরীক্ষা সেন্টারের পরীক্ষা হওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা তোমরা তোমরা যদি দূরের ক্যান্ডিডেট আছে, অবশ্যই একদিন আগে সেখানে গিয়ে থাকতে পারবে, ঠিক আছে। তো না হলে তোমাদের অবশ্যই পরীক্ষাটা এখানে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে অবশ্যই, ঠিক আছে, তোমাকে এন্ট্রি করতে দিবে না, এটা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নোট দেন ব্রিং আইটি এক্সপার্ট দোজ রিকোয়েস্ট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটোগ্রাফ, ঠিক আছে। তো এখানে কি বলছে, তোমাকে অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটোগ্রাফ ছাড়া আদার্স কোনো বন্ধুরা এসব তোমাকে দেখতে পাচ্ছ ইউজিং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার, পোর্টেবল, ঠিক আছে, অনেক নানা ধরনের রয়েছে। তো এসব বন্ধুরা তোমাকে এখানে অ্যালাউ করবে না আইডি অ্যাডমিট কার্ড আইডি প্রুফ এবং ফটোগ্রাফ ছাড়া। তো অবশ্যই তোমাকে এইসব বন্ধুরা যদি নিয়ে যাও, অবশ্যই তোমাকে এলাও করবেন না, ঠিক আছে। সেখান থেকে তোমাদের বার করে দিবে বা ছাড়িয়েও নিতে পারে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই স্মার্টফোন এসব কোনো ওয়াচ সেখানে তোমরা নিয়ে যাবে না। তো সে তোমরা বুঝতে পারলেই তোমাদের কী কী ব্যাপার রয়েছে অ্যাডমিট কার্ডের, কী কী ব্যাপার রয়েছে পরীক্ষা সম্পর্কে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এগুলো মাথায় রেখে পরীক্ষা হলে যাবে, ঠিক আছে। তো তারপর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট, তো বলে দিলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা 2 মার্চ থেকে, ঠিক আছে, অবশ্যই 2 মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা অবশ্যই যখন অ্যাডমিট কার্ড আসবে তখন আমি আবার তোমাদের সামনে আর একটি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই বন্ধুরা তোমরা এসব গাইডলাইনগুলো মেনে যাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য এটাই আপডেট। অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো বন্ধুরা এখানে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।